নরসিংদীর জনপ্রিয় খাবার শিমলারা। শুনে মনে হচ্ছে না এটা আবার কি রান্না, তবে আঞ্চলিক এই রান্নাটা খেতে এত মজা হয়, যারা খেয়েছে শুধু তারাই বলতে পারবে। তাহলে চলুন নরসিংদীর এই আঞ্চলিক রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। আমাদের বাড়ি নরসিংদী না হলেও নরসিংদীর খুব কাছাকাছি থাকায় আম্মা খুব ছোটবেলা থেকেই, বিশেষ করে শীতের এই সিজনে যখন বাজারে ওঠে নতুন শিম, তখন রান্না করে খাওয়াতো। এটা আমার বাবারও খুব পছন্দের একটা খাবার ছিল। তো যাই হোক, এখানে আমি প্রথমেই শিমগুলো দুভাগ করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি নতুন আলু এখানে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিব কাঁচা টমেটো। এই রান্নার জন্য কাঁচা টমেটোটাই সবচেয়ে বেশি ভালো হয়, তবে আপনার কাছে কাঁচা টমেটো না থাকলে পাকা টমেটো দিতে পারেন। কাঁচা টমেটোটাও আমি এখানে 4 ফালি করে কেটে নিয়েছি। এখন আমি কেটে ধুয়ে রাখা সিমগুলো কড়াইতে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আলু, সাথে কেটে রাখা কাঁচা টমেটো। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে আমি সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মাকে দেখেছি শিমের পুরো সিজনে এটা রান্না করতে, তবে বিচিওয়ালা সিম দিয়ে এটা রান্না করলে সবচেয়ে বেশি খেতে ভালো লাগে। নরসিংদীতে এই আঞ্চলিক খাবারটা শিমের লাড়া বেশ জনপ্রিয়। রান্নার প্রসেসটা খুব সাধারণ হলেও এই খাবারটা খেতে কিন্তু অসাধারণ। কিছুক্ষণ ঢেকে রান্না করার পর যখন সিম, আলু, টমেটো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তখন এরকম একটা চামচের সাহায্যে বা ঘুটনির সাহায্যে এগুলো হালকা একটু ভেঙে দিতে হবে। পুরোপুরি না, অনেকটা আধা ভাঙার মতো করে দিতে হবে, যেন অনেকটা মাখো মাখো হয় পুরো রান্নাটা। এই তো এরকম অবস্থায় এটা রেখে দেবো। এর চেয়ে বেশি ম্যাশ করার আসলে দরকার নেই। এর চেয়ে বেশি ম্যাশ করলে ভালো লাগবে না। এই অবস্থায় আমি এখন এটা নামিয়ে নেব। এখন আমি এতে দেওয়ার জন্য একটা ফোড়ন তৈরি করব। ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি একটা আস্ত পেঁয়াজ, মিডিয়াম সাইজের, কয়েকটা রসুনের কোয়া আর কয়েকটা কাঁচামরিচ। আমার বাসায় আসলে আজকে আস্ত কাঁচামরিচ ছিল না, তাই কাটা কাঁচামরিচই আমি এখানে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ সবগুলোই হালকা থেতো করে নিব। আপনি চাইলে এখানে কেটেও দিতে পারেন, তবে থেতো করে নিলে আমার মনে হয় ফ্লেভারটা বেশি ভালো আসে। তো যাই হোক, এখানে আমি সবকিছুই থেতো করে নিয়েছি। এখন কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এতে থেতো করা রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা সিম। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমার মাকে দেখেছি মাঝে মধ্যে এর মধ্যে বড় মাছ ভেঙেও দিত, ওটাও খেতে কিন্তু অন্যরকম ভালো লাগতো। খুবই সিম্পল, আহামরি কিছুই না, কিন্তু এটা খেতে গরম ভাতের সাথে যে কি পরিমাণ মজা লাগে যারা খেয়েছে তারাই জানে। আর এজন্য নরসিংদীতে এই খাবারটা কিন্তু বেশ জনপ্রিয়, বিশেষ করে এই শীতের মৌসুমটায়। একদম শেষে এখানে দিয়ে দিলাম কিছু ফ্রেশ ধনেপাতা। এখন খুব ভালোভাবে মিক্স করে নেবার পালা। অনেকের কাছে মনে হতেই পারে এটা আবার কেমন রান্না, তবে কাঁচা টমেটোর টক ঝাল আর শিমের দারুণ ফ্লেভার মিশিয়ে খুব মজার একটা খাবার, যা গরম ভাতের সাথে শীতের দিনে খেতে অসাধারণ মজার লাগে। আমার তো আজকে খুব খেতে মন চাচ্ছিল, তাই বাজারে গিয়ে নিজেই বাজার করে নিয়ে এসে রান্না করে নিলাম। এখন খাবার পালা। আপনাদেরও যদি রেসিপিটা ভালো লাগে, অবশ্যই এই শীতের মৌসুমে শীতের সবজি সিম দিয়ে রান্না করেই ফেলতে পারেন নরসিংদীর জনপ্রিয় শিমলারা এই রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট বা শেয়ার করে পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।